নমস্কার, রোজকের গিন্নির সাথে আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও মোটামুটি সবাই ভালোই আছি। তবে আজকের সকালটি শুরু হয়েছে একটু মন ভার নিয়ে, যদিও তার একটি বিশেষ কারণ আছে। এখন ওই সকাল 5:30 মতন বাজে। অনেকটাই সকাল সকাল উঠেছি আজকে, আর উঠে নিয়েই আগে একটুখানি বাইরেটা দেখে নিচ্ছি। আর তার সাথে সাথে মায়ের হাতের লাগানো এই ফল ফুলের গাছগুলোকেও একবার হাত বুলিয়ে নিচ্ছি। এক ঝাঁক পায়রা এসছে খাবার খেতে। আমাদের এই উল্টো দিকের বাড়িটাতে ছাদেই সকালবেলায় ওরা খাবার দিয়ে যায়। আর যেহেতু এখনও রোদটা ওঠেনি, তাই এক ঝাঁক পায়রা এসে এখানে খাচ্ছে। সকাল থেকে মন ভার হওয়ার বিশেষ কারণ হলো মা আজকে কলকাতায় ফিরছে শাশুড়ি মাকে নিয়ে। আমরা কদিন পরে যাব, সামনেই ওর এক্সাম কমপ্লিট হলে তারপর পুজোর ছুটিতে যাব। মাকে কিছুদিন আগেই পাঠিয়ে দিচ্ছি কিছু কারণের জন্য। মা যাতে ট্রেনে কিছু খাবার দাবার খেতে পারে, তার জন্য কিছু শুকনো খাবার দাবার গুছিয়ে দিয়েছি। ওই একটু পাউরুটি, কলা, বিস্কুট, কেক, এগুলোই। আসলে মা ট্রেনের খাবার দাবার একদম খেতে চায় না। আমরাও বিশেষ একটা খেতে পছন্দ করি না ট্রেনের কেনা খাবার, তাই যখনই যাই না কেন বাড়ির থেকে একটু শুকনো খাবার গুছিয়ে ঠুচিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। রেডি হয়ে বেরিয়ে পড়েছি সবাই মিলে। মাকে এখন যাব ট্রেনে তুলতে। রাজীব যেহেতু নেই, আমাকে সবটা একাই করতে হচ্ছে। যদিও খুব একটা অসুবিধা হয়নি, কারণ ওরা আছে বলে। রাজীব নেই তাতে কি হয়েছে, রাজীব এখানে ওর এক অফিস কালিগ, আর ওই গাড়ি পাঠিয়ে দিয়েছে। ওরাই আমাদের গিয়ে একদম ট্রেনে তুলে দিয়ে আসবে। আমি তো এই লাগেজ নিয়ে ট্রেনে উঠতে পারবো না ছেলেকে নিয়ে, তার জন্য এই ভাইয়া গিয়ে এখন ট্রেনে তুলে দিয়ে আসবে, লাগেজও সেট করে দেবে। আর মায়ের পক্ষেও সম্ভব না লাগেজ নিয়ে ট্রেনে ওঠা। চলুন তাহলে রওনা দেওয়া যাক স্টেশনের দিকে। পাপান হওয়ার পরে মাই থার্ড টাইম পাপানকে রেখে একা যাচ্ছে। মায়েরও যেরকম মন খারাপ, সেরকম তার সাথে সাথে আমাদেরও মন খারাপ। আসলে পাপান যখন খুব ছোট ছিল, তখন মাকে একটু কারণবশত যেতে হয়েছিল এমার্জেন্সিতে 2বার বাড়িতে। তা না হলে মাও পাপানকে ছাড়া থাকতে পারে না। আর পাপানের মামাম না হলেও চলে, কিন্তু মনামাকে ছাড়াও একদিনও ভাবতে পারে না। জানি না বাকি দিনগুলো কেমনভাবে কাটাবো, যতদিন কলকাতায় না যাচ্ছি, কিভাবে ওকে সামলাবো, কেমন থাকবে ও। চলে এসছি স্টেশনে। এর আগেও একদিন যদিও এই স্টেশনে আপনাদেরকে নিয়ে এসছিলাম, সেদিন যদিও রাজীবকে পৌঁছে দিতে এসছিলাম, ট্রেনে তুলতে এসছিলাম রাজীবকে। তবে সেদিনও তো মন খারাপ ছিল না, কারণ রাজীবের যাওয়াটাতে আমরা অভ্যস্ত। ওর এই অফিস ট্যুরের জন্য 2 দিন পরপরই যেতে হয়, তার জন্য খুব একটা মন খারাপ হওয়ার কারণ থাকে না। কিন্তু মায়ের যাওয়াটা আমি একদমই অভ্যস্ত নই। আমি না, শুধু আমরা কেউই অভ্যস্ত নই। তার জন্য মনটা সত্যিই ভীষণ খারাপ। আর সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে পাপানের জন্য, কারণ সারাক্ষণ আমার ঘরে যত না মামাম ডাক শোনা যায়, তার থেকে দ্বিগুণ বেশি শোনা যায় মনামার ডাক। কোথার থেকে ঘুরে এসে এই দরজাটা খুলেই আগেই ডাকবে, মনামা মনামা। কিন্তু এখন আর সেই ডাকটা কদিনের জন্য বন্ধ। জানি না কেমন থাকবে ও। মায়েরও চোখে জল চলে এসছে, এদিকে ট্রেনও চলে এসছে। কিছু করার নেই, যেতে তো হবেই। হাজার মন খারাপের মধ্যেও যাওয়ার আগে লাস্টবারের জন্য একবার আদর করে নিচ্ছে, কারণ এক্ষুনি তো ট্রেনে উঠে যাবে। তারপর আবার 20-25 দিন পর এই হাতটা ধরতে পারবে। তাই লাস্টবারের জন্য একবার দুজনকে আদর করে নিয়েছে। মাকে ছাড়া এতগুলো দিন এই মনে হয় প্রথম থাকবো আমার ছেলে হওয়ার পরে। আমার মা যাচ্ছে ঠিকই, কিন্তু মনটা পড়ে রয়েছে এখানে। তার চিন্তার কোনো শেষ নেই, তার নাতির কি হবে। যত দূর দেখা যায় তত দূর অবধি হাত নাড়িয়ে গেছে, কেমন বাচ্চাদের মতন কেঁদে দিয়েছে দেখুন। যাওয়ার আগে আমায় পই পই করে সব বুঝিয়ে দিয়ে গেছে, ছেলেকে কি করতে হবে, কি খাওয়াতে হবে, কেমনভাবে রাখতে হবে। আমি বলি আমি ঠিক ওকে সামলে রাখবো, তুমি অত টেনশন করো না তো। কিন্তু কে শোনে কার কথা। আসলে জন্মটা আমি দিলেও মানুষ তো মাই করেছে,
তাই চিন্তাটা হয়তো আমার থেকে অনেক বেশি ওনার। আমার ছেলেরও মনটা কীরকম খারাপ হয়ে গেছে দেখুন, শুধু ছেলের নয় আমারও। আসলে মনামাকে ছেড়ে থাকার অভ্যেস এই বড় হওয়ার পরে, জ্ঞান হওয়ার পরে এটা ওর ফার্স্ট টাইম। এর আগে যখন দুবার মা গেছে ওকে রেখে, তখন ও কথাও বলতে শেখেনি, তাই সেই প্রকাশগুলো হয়নি। কষ্ট পেয়েছে কিন্তু তখন আর প্রকাশ করতে পারতো না, যেহেতু কথা বলতে শেখেনি তো। কিন্তু এখন যেহেতু সারাক্ষণই টট্টর টট্টর করে কথা, আর ওর সবচেয়ে প্রিয় বন্ধু হলো আমার মা। ঘরে এসে কি হলো না হলো সব কিছু আগে মায়ের সাথে শেয়ার করতে হবে। দোকানে গেলে কিছু একটা কিনলে পরেও আগে মায়ের জন্য কিনতে হবে। সেই আমরা যেরকম ভাই বোন বা বন্ধুদের জন্য কিনে নিয়ে যাই, আর ও কেনে ওর মনামার জন্য। আজকে আমার ঘরটা পুরো ফাঁকা, এত বড় ঘরে আজকে আমি আর ছেলে। রাজীব ফিরবে আরও 2 দিন পর। এই 2 দিন এই ঘরটার মধ্যে সারা দিন ঘরবন্দি হয়ে আমি আর ছেলে থাকবো। জানি না কেমন করে কাটাবো। সারা দিন আজকে আর ক্যামেরা ধরিনি, ভালো লাগেনি আসলে। হয়তো সব কাজই করেছি, কারণ আমাদেরকে তো নিয়ম মেনে সবই করে যেতে হবে, তাই না? মন খারাপ থাকলেও পেট কি আর মানে বলুন তো? রান্না বান্না ঘরের সব কাজ সবই করা হয়েছে, কিন্তু ভালো লাগেনি সেগুলোকে ক্যামেরা বন্দি করতে। তাই আজকের জন্য সবটা স্টপ করে দিয়েছিলাম। 2 দিন লাগবে নিজেদের একটু ঠিক হতে। আসলে এটার সাথে নিজেদেরকে একটু মানিয়ে নিতেও তো টাইম দিতে হবে। ছেলেকে নিয়ে একটু নিচে এসেছি। আজকে আর বন্ধুর বাড়িতে নিয়ে যাইনি ওকে বিকেলে, ভালো লাগছিল না শরীরটা, শুয়েছিলাম। সন্ধে হতে দেখলাম নিচে আজকে অনেক বাচ্চারা নেমেছে। তাই ও বলল, মামা আমাকে একটু নিয়ে যাও নিচে। আমি বললাম ঠিক আছে চল, নিচ থেকে একটু খেলে আসলেও মনটা ভালো লাগবে। তাই নিচে নিয়ে এসেছিলাম। অনেকক্ষণ খেলাধুলাও করেছে, একটু ওকে ঠিক লাগছে এখন। আবার ঘরে ঢুকলে যা মন খারাপ তাই থাকবে। এখন যাচ্ছি ঘরে। কীরকম ভিজে কাক হয়ে গেছে দেখুন, ঘেমে ঠেমে। এই ঠান্ডা লেগে গেলেই চলে আসবে জ্বর। বাড়িতে কেউ নেই, শরীরটা খারাপ হলে কি হবে বলুন তো? এখন ওকে স্নান টান করিয়ে ফ্রেশ করিয়ে দেব, না হলে এই ঘামটা জমে গেলে আরও প্রবলেম হবে। ঘরটায় ঢুকলে পরেই আর ভালো লাগছে না। আসলে ঘরে ঢুকলেই যাদের দেখতে পেতাম তারা কেউ নেই আজকে। আর এইরকম বড় ঘরে এরকম একা একা থাকতে, এই একটা ঘরের মধ্যে কাদের ভালো লাগে বলুন তো? এতগুলো ঘর পুরোটাই তো ফাঁকা পড়ে আছে। আমার তো দরকার শুধু এই একটা ঘরের। ওকে একটু ফ্রেশ করিয়ে জল খাইয়ে দিলাম। এখন বসাবো একটু পড়তে। জানি ভালো লাগছে না আজকে পড়তে বসতে, কিন্তু কিছু করার নেই। সামনেই এক্সাম, একটু প্রিপারেশান তো নিতেই হবে। তাছাড়া ওর মাইন্ডটাকেও একটু অন্যদিকে রাখতে হবে। যত ওকে বসিয়ে রাখবো, একা বসে থাকবে, তত ওর মন খারাপ বাড়বে। ওকে পড়তে বসিয়ে দিয়ে আমি এখন ওর জন্য একটু রাতের খাবার করতে এলাম। একেবারে চাল ডাল দিয়ে বসিয়ে দেব, এটাই খাইয়ে দেব আজকে রাত্রে। আসলে দুপুরবেলায় একটু মাছের বিরিয়ানি বানিয়েছিলাম। ওর মন যেহেতু খুব খারাপ ছিল, তাই মনটাকে ভালো করার জন্য একটু চেষ্টা করছিলাম। তা ও বলল, মামা আমাকে একটু বিরিয়ানি বানিয়ে দেবে? আমি বললাম ঠিক আছে, চিকেন তো হবে না, মাছ দিয়েই বানিয়ে দিচ্ছি। তাই দুপুরে বিরিয়ানি খেয়েছে বলে এখন চাল ডাল দিয়ে এই ফেনা ভাত খাইয়ে দেব। আর আজকে সন্ধ্যের থেকে আমারও কিছু খাওয়া হয়নি, যেহেতু মা নেই। মা থাকলে পরে সামনে এটা ওটা বানিয়ে দেয়, কফি বানিয়ে দেয়, খাওয়া হয়। যেহেতু আজকে নেই মা, তাই কিছু বানিয়ে খেতেও ইচ্ছে করছে না, বানিয়ে দেওয়ারও কেউ নেই। তাই টুকিটাকি একটু মুখে দিচ্ছি। গণেশ পুজোর একটু নাড়ু ছিল, তিলের নাড়ু। আর রাজীব একটা সোনপাপড়ির প্যাকেট এনেছিল। সোনপাপড়িটা শক্ত হয়ে গেছে হাওয়ায় থেকে। এখন জামা কাপড় সব তুলে গুছিয়ে রাখবো। প্রচুর জামা কাপড় কাচা ধোয়া হয়েছে, মাও কিছুটা কেচে ধুয়ে গেছে। সোফার ওপরে দুনিয়ার জামা কাপড়ের টাল হয়ে রয়েছে। আর এই জামাগুলো আজকে নতুন কেচে দিয়েছি, সেগুলোও সব এগুলো আয়রনও করতে হবে। এগুলো এখন রেখে বাকি যে জামা কাপড়গুলো আছে সেগুলো গোছাবো, তারপর এগুলোকে আয়রন করতে হবে জামাগুলোকে। দেখি এর মধ্যে যেদিন টাইম পাবো একটু বসে বসে জামাগুলোকে আয়রন করে নেব। আসলে যেহেতু এখানে সাদা জামাও রয়েছে, তার জন্য এগুলো আর লন্ড্রিতে দেব না। আর এখানে জানেন তো লন্ড্রির লোকটাও আসে না সব সময়।
সেই গিয়ে দিয়ে আসতে হয়, আবার নিয়ে আসতে হয়, ওতে আরও ঝামেলা বেশি। কত জামা কাপড় হয়েছে দেখেছেন? এগুলো সব গুছিয়ে গুছিয়ে জায়গা মতন রাখতে হবে। আসলে দুদিন ধরে বৃষ্টি হওয়াতে তো ঠিক করে জামা কাপড় শোকাচ্ছিল না, তার জন্য আরও বেশি এগুলো রোজ একটু একটু করে রোদ উঠলে পরেই একটু একটু করে বাইরে দেওয়া হচ্ছিল, আর এই রকম করেই শুকানো হয়েছে। এখন সব গুছিয়ে ঠুছিয়ে নিয়ে নিয়েছি, এবার জায়গায় গুছিয়ে রাখার পালা। জামা কাপড় মোটামুটি গোছানো হয়েছে। কালকে ছেলের স্কুল আছে, তার জন্য এখন আগে স্কুল ব্যাগটাও রেডি করে রাখি। আমি রাত্রেই যদিও ব্যাগটাকে রেডি করে রাখি, না হলে সকালবেলায় উঠে অনেক বেশি দৌড়াদৌড়ি করতে হয়। সকালে ওঠার থেকে ছেলের পেছনে দৌড়াদৌড়ি করতে করতেই হয়ে যায়, তারপরে আবার এই ব্যাগ গোছানো, তাই রাত্রেই একবারে গুছিয়ে নিই। ব্যাগ গোছানো আমার কমপ্লিট। এখন একটু বিছনাটাও ঠিকঠাক করে নিচ্ছি। যতই মা না থাকুক তবুও ঘরটা তো গুছিয়ে রাখতে হবে বলুন। আর উপরে আমাদের যেহেতু রাস্তার সামনে ঘর, আর এত ধুলো ওড়ে যে একটু পরপরই ঘর ঝাড় দিলেও আবার দেখি একটু পরে এসে বালি বালি হয়ে যায়। এখন আর কিছু জামা কাপড় পড়েছিল টেবিলে, সেগুলো সব এনে গুছিয়ে গুছিয়ে রাখছি। এগুলো সব করে এখন বিছনা করব, তারপর নেব ছেলেকে খাওয়াতে। দেখতে দেখতে প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেছে। আজকে তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ব। কালকে যেহেতু আবার ছেলের স্কুল আছে, এখন তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দাইয়ে না শোয়ালে পরে কালকে সকাল সকাল আবার উঠতে পারবে না। আমাকেও সকালবেলায় উঠে কালকের থেকে পুরো সব কিছু করতে হবে। বহুদিন পরে একা হাতে সকাল থেকে রাত অবধি সব কিছু সামলাবো, তার জন্য নিজেকেও তো একটু তৈরি হতে হবে বলুন। আমি এত এক্সপার্ট নই এগুলোতে, আসলে হওয়ার সুযোগ পাইনি, যেহেতু মা কাছে ছিল, আর মা কাছে থাকলে সন্তান সবসময়ই ছোট থাকে, তার জন্য আর সেইভাবে দায়িত্ব নিয়ে কখনো কিছু করা হয়নি। কালকে সবটা নিজের থেকে করতে হবে, নিজের দায়িত্বে। ছেলের ভাত মাখা কমপ্লিট। ওই কুমড়ো, আলু, গাজর দিয়ে একসাথে চাল ডাল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম, আর তার সাথে একটা ডিম সিদ্ধ। এটাই ওকে খাওয়াবো এখন। দুপুরে যেহেতু বিরিয়ানি খেয়েছে, আর আমার রাতের খাবার রয়ে গেছে। দুপুরে অল্প করেই বানিয়েছিলাম, কিন্তু তাও দেখলাম রয়ে গেল। আসলে দুজনের জন্য কখনো খাবার বানাইনি তো, মা আর ছেলের খাবার বলে কথা, যতই অল্প নিয়েছি কেন আবার দেখলাম রয়ে গেছে। আমার এখন হয়ে যাবে এটাতে। এখন ছেলেকে খাইয়ে দাইয়ে ফ্রেশ করিয়ে তারপর আমি খেতে বসবো। তারপর একটু মাকেও ফোন করার আছে, রাজীবকে ফোন করার আছে। এখন তো ফোনে কথা বলা ছাড়া আর কারোর সাথে কথা বলার কোনো উপায় নেই। সারাদিনে আজকে অনেকবার মনের ভুলে মনামা করে ডেকে ফেলেছে, কিন্তু বুঝতে পারছে না এখনও ব্যাপারটাতে অভ্যস্ত হয়নি যে মনামা এখন ওর কাছে নেই। তাই একটুখানি পরে ওকে খাইয়ে দাইয়ে ভিডিও কলিং করব। দুজনই দুজনকে দেখবে, দুজনেরই যদি তাতে একটু মন ভালো হয় তাহলে আর কি। চলুন আজকের এই ভ্লগটাকে এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট দিন, নেক্সট আরেকটি ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের এই ভ্লগটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমাকে জানাবেন। তাহলে আজকের জন্য টাটা।